হাই গাইস, আমি আছি এখন মালয়েশিয়ার সেই KL টাওয়ার অর্থাৎ কুয়ালালামপুরের সেই সবচেয়ে উঁচু তর জায়গা, যে এটা আপনারা কখনো আসলে হয়তো দেখতে পারবেন বা যে এসে গেছেন সেটা হয়তো জানেন। তো যারা আসেননি এখনও তাদেরকে আমি বুঝাবো যে আপনারা অবশ্যই আসবেন এই KL টাওয়ারে। তো মালয়েশিয়ার সবচেয়ে উঁচু যেই স্তরটা সেটা হচ্ছে KL টাওয়ার। তো আমরা এখন উপস্থিত আছি সেই KL টাওয়ারের নিচে। আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে নিয়ে যাব ঠিক KL টাওয়ার উপরে। যখন নিয়ে যাব তখন আপনাদেরকে ভিডিও করে দেখাবো। তো যাওয়ার আগ পর্যন্ত আপনাদের দেখাতে চেষ্টা করব যে KL টাওয়ারের যে নিচের অংশটা সেটা কতটা সুন্দর। তো সুন্দর পরিবেশটাকে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি। তবে প্রচণ্ড রোদ, এখন আমি খুব রোদে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন আপনারা যে আমার কপালের উপর দিয়ে রোদ বয়ে যাচ্ছে। তো যে রোদ আছে সেই রোদের ভিতর দিয়ে আপনাদেরকে দেখাতে চেষ্টা করবো আজকের সেই KL টাওয়ার। তো ধন্যবাদ, দেখতে থাকুন আজকে কুয়ালালামপুরের সেই KL টাওয়ারের দৃশ্যটা তো আপনাদেরকে দেখাবো। তো আমি এখন আছি KL টাওয়ারের ঠিক সামনের সাইডে। তো এখান থেকে অথচ আপনার যে উপর সাইড সেটাতে আপনাকে নিয়ে যাবো কিছুক্ষণ পরে। তো আপনারা দেখতে থাকুন KL টাওয়ারে। আমি একটু যদি ঝুম করে দেখাই তাহলে এরকম হবে দৃশ্যটা। দেখতেছেন আপনারা। যাই হোক, আমি এটুকুই বলবো যে আপনারা যদি কখনো আসেন তো এই KL টাওয়ারের সামনে আমি দেখাচ্ছি। তো এই হচ্ছে KL টাওয়ার। তো KL টাওয়ারের সামনের সাইড থেকে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। তো চাই আপনারা অবশ্যই এখানে আসবেন, আসলে এই ভিডিওটা দেখতে পারবেন। তো আমি চাই আসার আগ পর্যন্ত আপনাদের ফেসবুকে আপডেট দিয়ে আপনাদের দেখাতে চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। দেখতে থাকুন আজকের KL টাওয়ারের দৃশ্য। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আমি শেষ করব। তো এর উপরে যখন উঠবো তখন আপনাদেরকে দেখিয়ে দেবো যে KL টাওয়ারের উপর থেকে নিচের অংশটা কেমন লাগে। তো যাই হোক, ধন্যবাদ, ভালো থাকবেন। প্রচণ্ড রোদ, আমি যদিও ঘামিয়ে গেছি। তো তারপর আমি আপনাদেরকে এই কুয়ালালামপুরের সেই মালয়েশিয়ার যেই কুয়ালালামপুর সেই দৃশ্যটা আপনাদের দেখাতে চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আমি আপনাদের নিয়ে যাবো ঠিক টপ সাইডে এখন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।